সালামু আলাইকুম। আমরা মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে শীতবস্ত্র কর্মসূচি সিআরবিতে করতে যাচ্ছি। আজকে এই কর্মসূচিটি উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যে অসহায় মানুষ সিআরবিতে অনেক মানুষ শীতে রাস্তাতে ঘুমিয়ে আছে। আমাদের এই কার্যক্রমটি শুরু হয়েছিল অনেকদিন আগ থেকে, শীত যখন শুরু হয়েছিল তখন। আমাদের এই কর্মসূচি পরিচালনায় ছিলেন আমাদের মানব সেবা ফাউন্ডেশনের পরিচালক মোবারক হোসেন রবিন, এবং আমাদেরকে আরো সহযোগিতা করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার ফেরিওয়ালা বলতে পারি আমরা তাকে, আবিদ খান ভাইয়া। উনি আমাদেরকে সিআরবি প্লেসটি বলেছেন। আমাদেরকে এই প্লেসে অনেক মানুষ রাস্তায় ঘুমিয়ে থাকে, তাদের ঘর বাড়ি নেই। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য ওনার সহযোগিতা আমরা সিআরবিতে এসেছি। উনি বলেছেন এখানে এই মানুষগুলা, এখন আমরা এই মানুষগুলোর সাথে কথা বলতেছি, কথা বলার পাশাপাশি তাদেরকে কম্বল বিতরণ করতেছি। এই মানুষগুলাই রাস্তাতে ঘুমিয়ে থাকে। ওনারা আমাদেরকে বলতে যাচ্ছেন যে মানব সেবা ফাউন্ডেশনটি আরো এগিয়ে যাক। মানব সেবা ফাউন্ডেশনের পাশে সবাইকে থাকার জন্য আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের মানব সেবা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহিম এবং মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং আমাদের মানব সেবা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সোহরাব হোসেন ফাহিম। এবং এর সাথে আমরা আমাদের কার্যক্রমটি চালিয়ে যাব। মহান আল্লাহ তাআলা উনি আমাদেরকে বলতে যাচ্ছেন যে এই মানুষটি আমাদেরকে বলতে যাচ্ছেন, মহান আল্লাহ তাআলা যতদিন পাশে আছে অসহায় মানুষ কখনো কষ্ট করবে না। ওনার হাসি দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং এই আবিদ খান ভাই আমাদেরকে খুব সহযোগিতা করছেন। ওনার সহযোগিতা দেখে আমরা অনেক অনুপ্রাণিত। ওনার কথাবার্তা অনেক খুব সুন্দর, ওনার মানবতা অনেক, মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উৎসাহটা করে মানুষকে, এইটা আমাদের খুব ভালো লাগে আবিদ খান ভাইয়াকে। এবং এই ভাইয়াটা যাকে কম্বল দেওয়া হয়েছে উনি বলতে চাচ্ছে যে কি মানুষ সেবা ফাউন্ডেশন যেন মানুষের পাশে সব সময় থাকে এবং মানুষ সেবা ফাউন্ডেশন আরো এগিয়ে যাক। এবং এখন কথা বলতে যাচ্ছি একজন অসহায় পত্রিকা বিক্রেতা, ছোট যে শিশু পড়ালেখা করার বয়স, সেই শিশু পড়ালেখা না করে মা বাবার পরিবারের হাল ধরার জন্য, ওর কিন্তু বাবা নেই। ওর কান্না দেখে আমরা অনেক কষ্ট পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি ওদের পাশে থাকার জন্য। ওর নাম্বারটা আমরা নিয়েছি, এই 3টা মানুষেরই আমরা নাম্বার নিয়েছি। ছোট ছোট শিশু, তাদের যেখানে পড়াশোনা করা উচিত সেখানে পড়াশোনা না করে উনি পত্রিকা বিক্রি করতে, ওনার 3জনের বাবা নেই। বাবা ছাড়া একটা গাছ, যখন একটা শিশু যখন বড় হয় তখন মাথার উপর যদি বাবা নামক বটগাছটা না থাকে, সে শিশুটা খুব অসহায় হয়ে পড়ে। এবং ওর কথার মাধ্যমে বোঝা যাচ্ছে উনি খুব কষ্টে আছে। এর ফলে আমরা ওকে সাহায্য করবো, ওনার নাম্বারটা নিয়ে যে আমাদের যতটুকু সামর্থ্য ওকে আমরা পরবর্তীতে সাহায্য করেছি। এবং আপনারা যদি সহযোগিতা করেন এবং ওদেরকে সহযোগিতা করতে পারবো আমরা। এবং এর মাধ্যমে আমাদের কম্বল বিতরণ নিয়ে কার্যক্রম চলতে যাচ্ছে। আমাদের পরিচালক আমাদের মানব সেবা ফাউন্ডেশনের মোবারক হোসেন রবিন, উনি খুব মানবতার কাজে সবসময় নিজেকে এগিয়ে রাখতে চান। ওনার কার্যক্রম আমাদের খুব ভালো লাগে, ওনার জন্যই আমরা মানব সেবা ফাউন্ডেশনে যোগদান করা। এবং উনি আমাদের এই আন্টিদেরকে আমাদের মায়ের মতোই ওনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে। ওনাদের হাসি দেখে আমাদের খুব ভালো লাগছে, মানে ওনার এত কষ্টে থাকার পরে ওনার মুখেতে যে হাসিটা ধরে রাখছে, এটা মানে খুব ভালো লাগছে। আমরা যেন ওদেরকে সহযোগিতা করি। আপনারা যদি সবসময় আমাদের পাশে থাকেন তাহলে আমরা ওদেরকে সহযোগিতা করতে পারবো। এবং আবিদ খান ভাইয়া ওদের থেকে সবসময় প্রশ্ন করতেছে, মানে ওদের কি করতে চায়, মাকে কিভাবে সাহায্য করতে চায়, মাকে কিভাবে খুশি করতে চায়, এগুলো সব জিজ্ঞেস করতে চায়। আবিদ খান ভাইয়া ওদেরকে অনেকভাবে প্রশ্ন করতেছে যেন ওরা আরো উৎসাহ পায়, আমরা যেন ওদেরকে সহযোগিতা করতে পারি। এগুলা এখন কম্বল বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এখনো কম্বল দিতেছি। আমরা অনুমানিক আমরা 25টা কম্বল এনেছি, আমাদের যতটুকু সাধ্য হয়েছে, মানুষ যতটুকু আমাদেরকে সহযোগিতা করেছে ফ্যামিলি থেকে সাহায্য নিয়ে। এখন আপনারা যদি সবাই পাশে থাকেন, এই ভিডিওটার মাধ্যমে দেখেন, আমরা যেন এই মানুষগুলোকে সহজে সহযোগিতা করতে পারি। এবং এখানে কম্বল নিয়ে অনেক উঠতেছে, এখন কম্বলগুলো আমরা বিতরণ করব। আমাদের এখন পরবর্তী প্রোগ্রাম হচ্ছে যে সামনে রমজান আসতেছে, আমরা রমজানকে কেন্দ্র করে আমরা করব। আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।